আচ্ছা, এর আগে আপনাদের আরেকটা জিনিস দেখাই। এটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আজকে ডে দিছিলেন এটা। জি, আজকে ডে দিছিলেন এটা। জি, এটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই? এটা আসলে রিয়েল কোনো কিছু না, এটা আসলে একটা কনসেপ্ট। ওকে, দেখতে পাচ্ছেন? আমি আসলে এটা অফ করি, তাহলে হয়তো আপনাদের দেখতে ক্লিয়ার হবে বিষয়টা। দেখতে পাচ্ছেন এখানে এই যে যে পার্টটা দেখতেছেন, এটা একটু ভাইরাস বা আপনার সুপার ন্যাচারাল কিছুর মতো দেখতে, যেটা আপনাদের কিউরিওসিটি আছে এইটা কিভাবে বানানো হয়েছে। জি মানে ভাই, এটা আরেকটা কিন্তু, আছে যেটাতে লাইট জ্বলছিল, ওইটা আরো বেশি ভালো লাগছে। জি জি, ওটা আসলে আমি এখানেই করছিলাম, বাট ওইটা এখন এখানে নাই, চেঞ্জ করছি আমি। এখানে বেশ কয়েকটা পার্টিকেল আছে, আমি আপনাদের এই বিষয়টা বোঝাই। এই যে গ্রাস পার্টিকেল দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু গ্রাস। এই যে হুম এগুলা শুকনা গ্রাস, এগুলা গ্রিন গ্রাস। কিন্তু এগুলা বানানো কমপ্লেক্স না। কমপ্লেক্স হলো এই যে যে অ্যাবস্ট্রাক্ট শেপ, হুম শেপটা দেখায় আপনাদের, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, হুম। এই যে অ্যাবস্ট্রাক্ট শেপ, এই শেপটা বানানোই হলো কমপ্লেক্স। এটা কিন্তু কখনোই আপনি হাতে মডেল করতে পারবেন না। এটা ইউজুয়ালি, মানে আমার কনসেপ্টটা নেওয়া হলো একটা ভাইরাসের থেকে, ঠিক আছে? ভাইরাস না, সরি, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া গুলো কিছুটা এমন দেখতে হয়। তো আপনারা যদি চান, আমি এটা করা দেখাইতে পারি আপনাদের, এটা কিভাবে করছি আমি। জি, তাহলে কি এটা এটা করাবো আজকে? এখন ওকে, ফাইন। আমি শুধু এই শেপটা করা দেখাচ্ছি, ওকে? কারণ এই পুরাটা করতে অনেক বেশি টাইম লাগছে আমার। ওকে, ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে আমরা ডিফল্ট কিউবটাকে ডিলিট করে দিব। ওকে, দেন আমরা শিফট এ দিয়ে একটা ইকোস্ফিয়ার নিয়ে আসবো। ইকোস্ফিয়ার না, ইউভি স্ফিয়ার নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন? দেন ডান পাশে এই অপশনটা দেখতে পাচ্ছেন কেউ? হ্যাঁ ভাই, রেঞ্জের নিচে। এই যে এখানে যে আমরা একটা পার্টিকেল সিস্টেম অ্যাড করব। ওকে, এই যে দেখতে পাচ্ছেন পার্টিকেল সিস্টেম অ্যাড করে। আচ্ছা, এক মিনিট একটু ওয়েট করেন। দেন এখানে, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ভাই। দেন এখানে আমরা করব কি, যে আপনার এটা এক্স্যাক্টলি আমি যেটা দিব এটাই দিবেন। এখানে দিব আমরা 200। ওকে, 200 দিলে এইবার যদি আপনি আপনার কিবোর্ডের স্পেস বাটন ক্লিক করেন, আপনারা দেখতে পারবেন এখানে কিছু পার্টিকেল আসতেছে। দেখতে পাচ্ছেন? এটা কি আসছে? আরেকবার দেখাবো? হ্যালো, আপনারা কি দেখতে পাচ্ছেন? না দেখতে পারলে রেসপন্স করেন। হ্যালো। দেখতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এটা কি আসছে আপনাদের? আপনারা যদি এখন না করতে চান, পরেও করতে পারেন। নেক্সট আমাদের কাজ হবে কি, এখানে আরো কিছু ভ্যালু চেঞ্জ করা। একটা হলো এখানে 200 জায়গায় আমরা 100 করব, এন্ড লাইফ টাইম আমরা 100 করব।
দেন লাইফ র্যান্ডম আমরা এখানে 1 করব। দেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে 200 পার্টিকেল ক্রিয়েট হলো। দেন আমাদের কাজ হলো এখানে এই যে পার্টিকেল গুলো আছে এইগুলার ফিল্ড ওয়েটে যাবেন। এই যে ডান পাশে এই ফিল্ড ওয়েট আছে ওখানে নিচের দিকে অপশন, এখানে গ্রাভিটিটা আমরা 0 করে দিব। 0 করে দিয়ে যদি আমরা আবার স্পেস ক্লিক করি দেখতে পাবেন যে এটা খুব অ্যাবস্ট্রাক্ট ওয়েতে এটা মানে এটাতে কোনো গ্রাভিটি নাই। আগের বার দেখেন গ্রাভিটি ছিল, ঠিক আছে, গ্রাভিটি ছিল নিচের দিকে মানে যাচ্ছিল। নিচের দিকে টান ছিল আর উপর দিকে জি টান। জি, কিন্তু গ্রাভিটিটা আমরা 0 করে দিলে এটা আর কোনো গ্রাভিটি থাকছে না। ওকে, কিন্তু আমাদের ওই শেপটা আনতে গেলে আমাদের মেইন টার্গেটটা হলো এই যে পার্টিকেল গুলো আসতেছে না, এই পার্টিকেল গুলোকে লিনিয়ার ওয়েতে না, সোজাসুজি না গিয়ে এটা এঁকে বেঁকে যাবে। ওকে, সেটার জন্য আমাদের কি করতে হবে, এইবার আমরা ব্লেন্ডারের আরেকটা ফিচারে যাব, সেটা হলো ফোর্স ফিল্ড। ঠিক আছে, আপনি যখন একটা এনভায়রনমেন্টে ফোর্স ফিল্ড অ্যাড করবেন তখন ওই ফোর্স ফিল্ডটা এই যে এগুলো দেখতেছেন ওই এনভায়রনমেন্টটাকে পুরোটা ইফেক্ট করবে। ঠিক আছে, সো ফার্স্টে আমরা করব কি শিফট এ ক্লিক করে আমরা এখানে নিচে দেখতে পারবো ফোর্স ফিল্ড। এখানে আমরা একটা টার্বুলেন্স অ্যাড করব। টার্বুলেন্সটা হয় কি র্যান্ডম ওয়েতে করে। ঠিক আছে, এই যে আপনি দেখতে পাবেন যে এখন র্যান্ডম ওয়েতে যাচ্ছে, কিন্তু এদের আরো র্যান্ডম ওয়েতে পাঠানোর জন্য আমাদের এখানে টার্বুলেন্সটা আমরা হালকা কম বেশি করতে পারি। এখানে 5 দিতে পারি। পাবেন যে এখানে এরা খুবই এলোমেলো ভাবে যাচ্ছে। ওকে, আমি সেভ করে নিই ফাইলটা। দেন আমরা এখানে আরো অনেক কিছুই করতে পারি, যে কোনো ভাবে আপনার যেভাবে আপনার ইচ্ছা হয়। আপনি যদি এদিকে নিতে চান এগুলাকে পার্টিকেলটাকে, সেখানে আপনি শিফট এ ক্লিক করে আপনি এখানে একটা জাস্ট ফোর্স ফিল্ড অ্যাড করতে পারেন। আপনি যেদিকে নিতে চাচ্ছেন তার বিপরীত দিকে এটাকে নিয়ে যাবেন। দেন স্পেস ক্লিক করলে দেখবেন যে এটা আর এদিকে আসতেছে না, এটা এদিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন? চুম্বকের মতো। জি। আর এটা যদি আপনি আবার এদিকে নিয়ে আসেন তাহলে আপনি আবার দেখবেন যে এটা এদিকে যাচ্ছে না, এটা এদিকে চলে যাচ্ছে। ওকে, সো আমরা এখন এটা আপাতত না রাখি। দেন আমরা এখানে যে কি করব, এখানে আমাদের এই যে ফিল্ডটা ছিল এখানে আমরা বেক করে দিব। ওকে, বেক করার আগে আমরা আরেকটা কাজ করব, রেন্ডার অপশনটাতে গিয়ে এখানে দেখবেন হ্যালো করা আছে। ওকে, হ্যালোটাকে আমরা পাথ করব, দেন আমরা এটাকে বেক করব। দেখতে পাচ্ছেন একটা অ্যাবস্ট্রাক্ট শেপ আসছে না? জি অ্যাবস্ট্রাক্ট শেপটা আসলে কিন্তু একটু অন্যরকম আসছে। আমরা এখানে আর একটু স্মুথ করতে চাই। স্মুথ করতে চাইলে আমরা এখানে কি করব, আমরা এখানে ভিউ পোর্ট ডিসপ্লেতে যাব। ভিউ পোর্ট ডিসপ্লেতে গিয়ে এই যে স্টেপগুলো এখানে 2 দেওয়া আছে এখানে আমরা 7 করে দিব। দেখতে পাচ্ছেন? এইবার কি করব আমরা, এবার করব কি, এগুলো তো আমাদের পাথ চলে আসলো তাই না, এগুলাকে আমাদের করতে হবে কি আরেকটু মোটা হবে, মাথার দিকে চিকন হবে। সো এটাকে এরকম করতে গেলে ফার্স্টে আমাদের করতে হবে কি, এই যে মডিফায়ারটা আমরা কনভার্ট করে দিতে হবে। এই মডিফায়ার অপশনে যাবেন, দেন কনভার্ট করে দেবেন। ওকে, এবার শেপটা ক্লিয়ার না? কিন্তু আমাদের ওই শেপটা আনার জন্য আমাদের এগুলো কিন্তু আপনার মেশ। ওকে, আপনি যদি ট্যাবে ক্লিক করেন আপনি দেখতে পারবেন এগুলো মেশ। আমাদের এগুলোকে করতে হবে ফার্স্টে কার্ভ করতে হবে। আগে আমরা এটাকে ডিলিট করে দিই, দেন টার্বুলেন্সটাকে ডিলিট করে দিলাম। দেন আমরা কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এইখানে দেখতে পাচ্ছেন একটা অবজেক্ট বাটন আছে। অবজেক্ট অপশনে গিয়ে আমরা কনভার্ট করব, কনভার্ট টু কার্ভ। ফাইন। দেন আমরা কি করব, এই যে কার্ভের যে অপশনটা আছে এই কার্ভ অপশনে যাব। কার্ভ অপশনে গিয়ে জিওমেট্রি অপশনে যাব। দেন জিওমেট্রিতে গিয়ে আমরা ডেপথ ভ্যালুটা বাড়িয়ে দিব।
ওকে, ডেপথ ভ্যালুটা বাড়িয়ে দিলে দেখবেন যে এই লাইনগুলা মোটা হয়ে গেছে অনেক। দেন আমরা করতে পারি কি, আমরা আরেকটু বাড়িয়ে দিই। দেন আমাদের এই যে যে সামনের যে এইগুলা, এগুলা চিকন লাগবে। সো আমরা কি করব, এখানে শিফট এ করে একটা কার্ভ আনবো, বিজিয়ার কার্ভ। গ্রাফ করে আমরা উপরে নিয়ে আসলাম এটা। এটাকে সিলেক্ট করে আমাদের এখানে ট্যাপার অবজেক্ট একটা অপশন আছে, এই যে ট্যাপার অবজেক্টটা সিলেক্ট করে, ওয়েট 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 ওয়েট, ট্যাপার অবজেক্টটা সিলেক্ট, আইড্রপারটা সিলেক্ট করে আমরা এখানে বিজিয়ার কার্ভটা সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন আমাদের এইগুলো শুরু হয়ে গেছে না? ওকে, আমাদের অ্যাবস্ট্রাক্ট শেপটাকে আসছে। জি ভাই আসছে। এটা সেভ করে দিলাম। Then আমরা এটাকে করতে পারি কি, ও নো নো নো, আমরা এটাকে মেশ করব। অবজেক্টে যাব, কনভার্ট টু মেশ। এটা কিন্তু আমি বলে রাখছি যে প্রত্যেকটা শেপ কিন্তু আলাদা আসবে। ওকে, এই যে আমার এই শেপটা কিন্তু আগেরটা থেকে আলাদা, কারণ আমি ভ্যালু চেঞ্জ করছি। ওই যে মডিফায়ারের প্রত্যেকটা ভ্যালু চেঞ্জ করার জন্য আপনার শেপ আলাদা আসবে এটার। আপনি এই ধরনের মডেলিংকে আপনি অ্যাবস্ট্রাক্ট যে কোনো কাজে ইউজ করতে পারেন। একটা হলো ভাইরাস মডেলিং এর ক্ষেত্রে, ভাইরাস মডেলিং এর ক্ষেত্রে এটা কখন কাজে আসে, আমি আপনাকে ফিনান্সিয়াল দিকটা বোঝাই। সেটা হলো আপনি যখন আউটসোর্স করবেন বা কোনো কোম্পানিতে জব করবেন, আপনি এই ধরনের কাজ পাইতে পারেন। বিকজ আপনি একটা জিনিস দেখেন, ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না, যায়? না ভাই, কিন্তু মাইক্রোবায়োলজি। আপনি কি ইউটিউবে অ্যানিমেশন দেখছেন? হুম। ভাইরাস ব্যাকটেরিয়ার কিন্তু অনেক অ্যানিমেশন আছে। আপনি এখনকার কথা চিন্তা করলে বুঝতে পারবেন যে কোভিড-19 এর কিন্তু অনেক ভিডিও রিলিজ হয়েছে, অনেক কিছু ভিডিও তৈরি হয়েছে। আপনার কি মনে হয় এগুলো কি টেলিস্কোপে করা? টেলিস্কোপে কি ভিডিও করা যায় না এইভাবে? এগুলো সব কিন্তু জেনারেট করা, এইভাবে মডেল করে তারপর জেনারেট করা। ঠিক আছে, আপনি এগুলোকে নিজের মতো করে আপনি যেভাবে ইচ্ছে ইউজ করতে পারেন। আপনি ভাইরাস মডেল করতে পারেন, আপনি গাছের শিকড় মডেল করতে পারেন, বা অ্যাবস্ট্রাক্ট যে কোনো শেপ আপনারা মডেল করতে পারেন। আর পার্টিকেল সিস্টেমের ভ্যালুটাকে চেঞ্জ করে আপনি মডেলিং এর প্যাটার্নটাও চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন শেপটা? এখন যদি আমি একটা স্কাই অ্যাড করি তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর এক্ষেত্রে আমি আরো একটা সেক্টরের কথা বলি আপনাদের। আহ আপনারা কিন্তু এরকম ওয়ালপেপার পান অনেক সময়, দেখছেন কখনো? ওয়ালপেপার অ্যাক্সেস বা গুগলে সার্চ দিলে আপনি এই ধরনের অ্যাবস্ট্রাক্ট ওয়ালপেপার দেখতে পাবেন। তারপর আপনি ভেক্টর স্টক, অ্যাডোবি স্টক, এগুলো তো এই ধরনের ওয়ালপেপার দেখতে পারবেন। এগুলো কিন্তু সব এরকম কোনো 3D সফটওয়্যার থেকে জেনারেট করা হয়।
আমরা একটা রেন্ডার করে দেখি নাকি? আপনারা কেউ কি ট্রাই করতেছেন? না ভাই, একটু কমপ্লেক্স দেখি। কমপ্লেক্স না বিষয়টা একটু? আমি একটা রেন্ডার করে দেখাই আপনাদের কেমন দেখায় এটা। এটা দেখাচ্ছে এখন খারাপ না, বাট এটাকে আরো কাজ করতে হবে এটার উপর। ওকে, এর এনভায়রনমেন্টের উপর কাজ করতে হবে, লাইটিং এর উপর কাজ করতে হবে, তারপর আপনি একটা সুন্দর লুক পাবেন আই থিংক। এগুলো আপনারা ট্রাই করতে পারেন। খুব কি কঠিন লাগছে এটা? না ভাই, জেনারেট করা কিন্তু খুবই সহজ। আপনি কি আপনি আপনি তো মডেলিং হালকা পাতলা করছেন আপনারা সবাই। আপনি বলতে পারবেন এটা কি আদৌ মডেল করা পসিবল? অনেক সময় সাপেক্ষ। অনেক সময় সাপেক্ষ, ঠিক বলেছেন। এই প্রত্যেকটা লাইন কিন্তু আলাদা করে করা লাগবে যদি আমরা করতে চাই, এবং করার পরও আপনি দেখবেন যে এরকম শেপটা পাচ্ছেন না। ওকে, দেন আমরা অন্য একটা পার্টে চলে যাই। আমরা এগুলো সব ডিলিট করে দিই। ওকে, তো আমরা জানি কি করতে চাইছিলাম? কুশন না? কুশন। তো কুশন করার ফার্স্ট স্টেপ হলো আপনারা শিফট এ ক্লিক করে একটা প্লেন নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন? দেন আপনারা ট্যাব ক্লিক করবেন, দেন রাইট মাউস বাটন, সাবডিভাইড। সাবডিভাইড করার পরে কোথাও ক্লিক করবেন না, দেখবেন এখানে সাবডিভাইডের একটা অপশন আসছে। এখানে গিয়ে আপনি নাম্বার অফ কার্ডটাকে 10 করবেন। তো আমাদের বালিশটা কেমন হয় দেখতে আপনারা কেউ বলতে পারবেন? মাঝখানে একটু উঁচু থাকে আর বালিশের কয়টা পার্ট থাকে? চারদিকে চিকন হয় আর মাঝখানে উঁচু। দুই সাইডে দুইটা কাগজ মানে থাকে না, ক্লথ? জি। দুই সাইডে দুইটা ক্লথ, সাইড দিয়ে সেলাই করা থাকে, মাঝখানে ফাঁকা থাকে, তাই না? সো আমাদের এই শেপটা করতে হবে। তো আমরা এখানে এই যে শেষে চলে গেলাম, এস দিয়ে অল সিলেক্ট করলাম, দেন আমরা করব কি, ই ক্লিক করব। ই ক্লিক করে সামান্য একটু আমরা এক্সট্রুড করব। দেখতে পাচ্ছেন এই যে সামান্য একটু আমরা এক্সট্রুড করলাম, দেখতে পাচ্ছেন? এইভাবে। জি ভাইয়া দেন দেখতে পাচ্ছি। আমরা কি করব, দেন আমরা করব কি, এখানে যে ভার্টেক্সটা নিব, ভার্টেক্সটা নিয়ে আমরা এবার এই পুরো ভার্টেক্স সেকশনগুলোকে সিলেক্ট করব। অল্টার শিফট এই সাইড সিলেক্ট করলাম, এই সাইড দুই সাইড সিলেক্ট করলাম, দেন এই দুই সাইড সিলেক্ট করলাম, একটু ঝামেলা হচ্ছে, এই দুই সাইড। ওকে, দেন আবার আমরা এই দুই সাইড সিলেক্ট করলাম, মানে উপর নিচে, বুঝতে পারছেন? এখানে আমরা মনে করেন সুইং করব, মানে সেলাই করব। এখানে আমাদের সিলেক্ট হলো না এই দুই পুরো সাইডটা। জি। এইবার এই দুটাকে জয়েন করার জন্য আমাদের ইউজ করতে হবে কি, এই যে এখানে একটা অপশন দেখতেছেন, এই যেটা, এই জেড এর পর পরে একটা অপশন আছে, এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এস ক্লিক করবেন, জেড ক্লিক করবেন, দেন 0 ক্লিক করবেন, দেখবেন। দেন আপনি এই অপশনটা অফ করে দিবেন, টার্ন অফ করে দিবেন। দেন আপনি যদি এখানে সিলেক্ট করেন দেখবেন যে এখানে একটাই ভার্টেক্স আছে,
ওকে, দেন আমরা কি করতে পারি, আমাদের এটাকে কম্পিউটারকে বলতে হবে যে এটা একটা ক্লথ, তাই তো? তো এখানে আমরা ফার্স্টে কি করব, আমরা ডান পাশে একটা ফিজিক্স ট্যাবে যাব। এই যে ফিজিক্স, দেখতে পাচ্ছেন? এই যে পার্টিকেল সিস্টেমটার পরপরই ফিজিক্স ট্যাব আছে। ওখানে একটা অপশন দেখবেন যে ক্লথ, ক্লথটা আমরা সিলেক্ট করব। ক্লথটা সিলেক্ট করে এখানে একটা প্রেসারের অপশন থাকার কথা। এই যে প্রেসার, প্রেসারটা আমরা যদি সিলেক্ট করি, এখানে যদি আমরা 5 দিই প্রেসার, দেন আমরা যদি স্পেস সিলেক্ট করি, দেখতে পাবেন যে এটা ফুলে গেছে, বাট নিচে পড়ে যাচ্ছে। কেন? কারণ এটার গ্রাভিটি দেওয়া আছে, বাট নিচে কিন্তু কোনো অবজেক্ট নাই। নিচে কি কোনো অবজেক্ট আছে? এটা কোথায় যে ধাক্কা খাবে এটা কিন্তু বলার নাই, তাই না? তো আমরা কি করব, এটাকে আমরা জি জেড একটু উপরে তুললাম, দেন আমরা এখানে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব, প্লেন ক্রিয়েট করলাম, করে এটাকে স্কেল করলাম, একটু বড় করলাম যাতে আমরা ভালোভাবে দেখতে পারি। দেন আমরা যদি আবার স্পেস ক্লিক করি, দেখবেন এটার ভিতর দিয়ে ঢুকে গেল, দেখতে পাচ্ছেন? ওই যে বালিশটা নিচে পড়ে যাচ্ছে। এটা কেন? তার কারণ হলো আমরা কিন্তু কম্পিউটারকে বলিনি যে এখানে একটা অবজেক্ট আছে যেটা এই দুইটার সাথে এটার সাথে কোলাইড করবে। ওকে, সো আমাদের কি করতে হবে, কম্পিউটারকে বলতে হবে এটা একটা কলিশন অবজেক্ট। এইখানে দেখেন একটা কলিশন অপশন আছে, ফিজিক্সের ভিতরে একটা কলিশন অপশন আছে। আমরা যদি এটাকে সিলেক্ট করি এবং তারপরে যদি স্পেস ক্লিক করি, এবার দেখতেছেন এবার কিন্তু থেকে গেল বালিশটা। কিন্তু এটার মেশটা একটু অদ্ভুত না? দেখতে পাচ্ছেন? এটার মেশটা কিন্তু অদ্ভুত, কারণ এটা লো পলিগনিক। তো এটাকে হাই পলি করতে হলে আমাদের কি করতে হবে, সাবডিভিশন সারফেস অ্যাড করতে হবে। তো ফার্স্টে আমরা এখানে একটা সাবডিভিশন সারফেস অ্যাড করে নিই এবং লেভেল অফ ভিউ, লেভেলস ভিউ পোর্ট আমরা 2 করে নিই। দেন আমরা যদি করি, দেখতে পাচ্ছেন আসলো আমাদের কুশনটা কি হইছে? জি ভাইয়া। দেন আমরা কি করব, আমরা এ পাশে গিয়ে ক্লথটাকে অ্যাপ্লাই করে দিব, সাবডিভিশনটাকে অ্যাপ্লাই করে দিব। দেন আমাদের কি হচ্ছে তাহলে, এই যে আমাদের বালিশটা রেডি হয়ে গেল। ওকে, এরপরও আপনি কাজ করতে পারেন, আপনার কোল বালিশে কিন্তু কোনো রিঙ্কেলস নাই, দেখতে পাচ্ছেন? কোল বালিশে কিন্তু কোনো রিঙ্কেলস নাই। সো রিঙ্কেলসটা করার জন্য আমাদের একটা কাজ করার দরকার ছিল, আমরা ফার্স্টেই সাবডিভিশনটা অ্যাড করে নিতে পারতাম। আমরা ফার্স্টে কি করতে পারি, ক্লথটা আমরা বাদ দিই, আমরা ফার্স্ট একটা সাবডিভিশন নিয়ে নিলাম, আমরা ফার্স্টে সাবডিভিশনটা অ্যাপ্লাই করে দিলাম। দেন যদি আমরা নেই, দেখতে পাচ্ছেন এবার কি রিঙ্কেলস আসছে? জি ভাই। কিন্তু এবার কি হচ্ছে, প্রেসারটা কমে যাচ্ছে না, কারণ এটা ভারী ভারী হয়ে গেছে, বুঝছেন? আমরা এখানে ভার্টেক্সের সংখ্যা বাড়াই দিছি না, ভার্টেক্সের সংখ্যা বাড়াই দিলে পার ভার্টেক্স এদের আপনার ইটা বেড়ে যাবে, ওজনটা বেড়ে যাচ্ছে। ফ্লুইড ডেনসিটি অ্যান্ড কম্প্রেশন, এয়ার ভেলোসিটি, ভার্টেক্স মাস। আপনারা কি এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে, ফিজিক্স প্রপার্টিজ, ফিজিক্সের জি ভিতরে ভাইয়া। এখানে, তাহলে আমরা কি করব, আমরা এখানে ওজনটা কমিয়ে দিব। সো এখানে 0.3 কেজি দেওয়া আছে,
আমরা যদি এখানে 0.1 কেজি দিয়ে দিই, এবার দেখা যায় কি হোক। আমরা ভাই, স্পেস একটা ক্লিক প্রশ্ন ছিল। করলাম। জি অবশ্যই বল। এই যে 0.1 কেজি যেটা দিচ্ছেন, এটা কি প্রত্যেকটা ভার্টেক্সে অ্যাপ্লাই হচ্ছে নাকি পুরোটাতে অ্যাপ্লাই হচ্ছে? আহ, এটা 0.1 কেজি বলতে এটা পার ভার্টেক্সে, কিন্তু হুম, এটার হিসাব ঠিক ওভাবে হয় না, বুঝছো? এটার হিসাব ঠিক এরকম না যে এই পার ভার্টেক্সে এক এক 0.1 কেজি করে আছে, ঠিক আছে? এটার wait, এটার হিসাবটা ওভাবে হয় না। এখানে তোমার এয়ার ভেলোসিটি আছে, তারপরে আরো অনেক কিছু প্রেসার আছে যেগুলো এটার উপর কাজ করে, ঠিক আছে? এটার হিসাব ওভাবে হয় না, তুমি জাস্ট এখানে বুঝতে পারছো। এটা এখন এত কমপ্লেক্সে যাওয়ার দরকার নাই। তুমি আগে এটা মনে রাখো যে আমি পার ভার্টেক্স, যদি ভার্টেক্স সংখ্যা বাড়াই, সেক্ষেত্রে আমার পার ভার্টেক্স যেটা দেয়া আছে এটা কমায় নিতে হবে, ঠিক আছে? আমরা 3 গুণ বাড়াইছি, জি সো ভাই। আমরা 0.1 করে নিলাম। ওকে, এখন যদি আমরা স্পেস ক্লিক করি, দেন দেখা যাবে আমাদের এটা ঠিক আছে না এখন। হুম, ওকে। এবার আমরা করব কি, এখানে আমরা ক্লথটা অ্যাপ্লাই করে দিলাম। এইবার তবু কিন্তু এটা লো পলি লাগছে। এখন যদি আমরা সাব ডিভিশনটা অ্যাড করি, এইবার দেখা যাবে যে আমাদের এবারের কিন্তু খুব সুন্দর আসছে, রিঙ্কেলসটা আসছে না? জি ভাই। কুশনের মতো আসছে তো নাকি? হুম, সো এখন আমরা কি করতে পারি, আমাদের তো মডেলিং হয়ে গেল, আমরা এখন করতে পারি টেক্সচারিং, তাই না? টেক্সচারিং এর ক্ষেত্রে আমার এখানে টেক্সচার আছে, বাট আমি তোমাদের দেখাবো আবার। ক্লথ, বেশ কিছু টেক্সচার আছে, বাট আপনারা ই করতে পারেন, আপনারা আমি যেভাবে দেখাই দিছি না, ওইভাবে টেক্সচারটা অ্যাপ্লাই করবেন। ভাই টেক্সচার.কমে 15টার বেশি দিচ্ছে, মানে আমার প্রথমবার 15টা ডাউনলোড করে আবার করতে পারছি। একদিনে 15টার বেশি তো লাগে না, লাগে? না ভাই। আর ওর থেকে যদি বেশি লাগে আপনারা অন্য অন্য ওয়েবসাইটে দেখতে পারেন, গুগলেও দেখতে পারেন, ঠিক আছে? হুম, আমাদের কুশনটা কি ঠিক মতো আসছে? জি ভাই। আপনারা সেম সিমুলেশনটা অ্যাপ্লাই করে আপনারা কিন্তু ওই সোফা করে সোফার উপরে এগুলো রাখতে পারবেন, বুঝছেন? সোফার উপরে জাস্ট ওই সিমুলেশনটা সোফার উপরে করতে হবে। আর এই যে যেটা না, এই যে যেটা আমরা কলিশন অবজেক্ট করলাম, এই কলিশন অবজেক্টটা করতে হবে হলো সোফাকে। সোফা হবে কলিশন অবজেক্ট, দেন আপনি এটা সোফার উপরে ফেলবেন। এটা দেখবেন একেবারে যেভাবে ফিজিক্যালি যেটা হয়, ফিজিক্যাল ওয়ার্ল্ডে যেভাবে পড়ে ওভাবেই পড়বে এটা, ঠিক আছে? আমরা এখানে এটা শেপটা আলাদা করতে পারি, ম্যাপিং চেঞ্জ করে। আপনারা অবশ্যই এটা কিন্তু ট্রাই করবেন, কারণ এটা কিন্তু ক্লথ সিমুলেশন, আপনারা নতুন কিছু শিখলেন, তাই না? আমরা নতুন একটা টেক্সচার অ্যাপ্লাই করে দেখি নাকি? নতুন টেক্সচার আপনারা টেক্সচার যে দেখতে পারেন। আপনারা এখান থেকে যে কোনো একটা টেক্সচার নিতে পারেন। আমি এটা নিয়ে দেখাই। এই যে আপনারা এই টেক্সচারটা দেখতে পাচ্ছেন, এই টেক্সচারটাতে কিন্তু কোনো ক্রেডিট নাই। জি।
তো এখানে কি করতে পারেন, ফার্স্টে অ্যালবিডো অ্যাড করলাম, দেন রাফনেস। এটা তো সবাই পারেন আই থিংক, এটা তো প্রথম দিনই দেখাই দেওয়া হয়েছিল। ইনভেস্টমেন্ট আমরা না রাখি, দেখতে পাচ্ছেন? ঠিক আছে না? পারবেন এটা করতে? জি ভাই, ট্রাই করবো তখন। প্রবলেম হলে আমি তো আছি, সমস্যা নাই। আর ফিরোজ তো ছিল না ফার্স্টের দিকে, তোমরা কেউ কি কিছু করছো? আর অন্য কেউ? ভাই মেবি দেখালো, তানভীর ভাই দেখালো, তোমরা কেউ কিছু করছো? ফিরোজ? ভাইয়া আমার আসলে ওই কন্টেস্টের কারণে প্রিপারেশন নিচ্ছিলাম, তো যে এখন বাসায় টাইম দিতে আচ্ছা পারি আচ্ছা না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে বলো, কোনো কিছু বুঝতে প্রবলেম হলে। ভাইয়া, দুইটা জিনিস দেখা যায় না, একটা হচ্ছে যে যে কালকে বেসিন বানানোর সময় ওই যে আপনি সিলিন্ডারের উপরে 32 বিটের জায়গায় 64 বিট করলেন, আর ওটা আমি পুরো গুগল খুঁজেও পাইনি না। ওকে, ওয়েট, রেজুলেশন বাড়ানো তাই তো? হ্যাঁ। ফার্স্টে শিফট এ করলেন, দেন আপনি সিলিন্ডারে গেলেন তাই তো? সিলিন্ডারটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনি এখানে এখানে একটা অপশন দেখবেন, অ্যাড সিলিন্ডার অপশন, দেখতে পাচ্ছেন? হুম, এখানে সিলেক্ট করলে আপনি দেখবেন যে ভার্টেক্স, হুম, এখানে আপনি 64ও করতে পারেন, দেখতেছেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ। এখানে আপনি 128ও করতে পারেন, আপনি যে কোনো অ্যামাউন্ট করতে পারেন। ওকে, দেখতে পাচ্ছেন? জি। এখানে আপনি যতটা চেঞ্জ করবেন এটা ততটা স্মুথ হবে। এখানে এই যে যেরকম দেখতে পাচ্ছেন, এটা কি, হেক্সাগন মেবি না অক্টাগন, এরকম কিছু একটা হবে। দেন আপনি এইভাবে চেঞ্জ করতে পারেন। এটা শুধু মাত্র সিলিন্ডারের ক্ষেত্রে না কিন্তু, ওকে? হুম, আপনি যে কোনোটার ক্ষেত্রে মডিফাই করতে পারেন, যেমন শিফট এ দিয়ে আপনি এখানে যে কোনোটা নিতে পারেন, লাইক আপনি নিলেন কোনটা, ইকোস্ফিয়ার নিলেন, ওকে? এটা আপনার কিন্তু আগে কোথাও মুভ করা যাবে না, আগে এই অপশনটাতে যাইতে হবে, ওকে? হুম, হুম, আপনি যদি এভাবে সিলেক্ট করেন এই অপশনটা কিন্তু চলে যাবে। হুম, তো আপনি শিফট এ করলেন, দেন আপনি ইকোস্ফিয়ারে গেলেন, এখানে একটা অপশন আসলো, আপনি এখানে যে এই যে টু দেওয়া আছে সাব ডিভিশন, এখানে আপনি চেঞ্জ করবেন, দেখবেন আপনার ইকোস্ফিয়ারটা চেঞ্জ হচ্ছে। হুম।
ওকে, আর ভাই ওই যে কালারটা একটু দেখায় দেন, ওই যে সেদিন আপনি ইয়া করলেন না যে ওই যে উপরে রেন্ডারিং এর পাশে একটা অপশন আছে, অবজেক্ট অ্যাড করার সময় বিভিন্ন কালারে হচ্ছিল, ওটা আসলে খুঁজে পাচ্ছিলাম না ও কোথায় গেল। আচ্ছা 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 আচ্ছা, আমি ওটা প্র্যাকটিক্যালি দেখাই। ঠিক আছে, এখানে এই যে আমি একটা অবজেক্ট নিলাম, হুম, ঠিক আছে, এটা কিন্তু একরকম অনেক অবজেক্ট থাকলে আপনার কিন্তু দেখতে অসুবিধা হবে যে হুম, কোনটা ফাইন্ড আউট করতে, যখন অনেক অবজেক্ট থাকবে। সো আপনি এই যে এই অপশনটা সিলেক্ট করা আছে না এখন, হ্যাঁ, এই যে সাইডে একটা অপশন দেখতে পাচ্ছেন, হুম, এটাতে ক্লিক করবেন। দেন আপনি দেখতে পারবেন এখানে ম্যাটেরিয়াল, অবজেক্ট, ভার্টেক্স, টেক্সচার, র্যান্ডম, সিঙ্গেল। ওকে, হুম, আপনি এখানে র্যান্ডম সিলেক্ট করবেন, হুম, হয়ে গেল। ঠিক আছে, এরপর আপনি যতবারই যতগুলো মডেল সিলেক্ট করেন না কেন, আপনার কালার চেঞ্জ হবে, দেখতে পাচ্ছেন জি, কালার চেঞ্জ হচ্ছে না? হুম, ঠিক আছে, এবার বোঝা গেছে? জি, আর কোনো কোশ্চেন? না, এর একটা বাইরের কোশ্চেন করবো। অবশ্যই। এইবার কি কন্টেস্টে আপনি ওই যে গেটের কন্টেস্টে অংশ নিচ্ছেন? না, আচ্ছা, নিচ্ছি না, তুমি অ্যাটেন্ড করো, অবশ্যই করো। আর আমি আরেকটা জি ভাই। ইন্টারেস্টিং ব্লেন্ডারের বিল্ড ইন অপশন দেখাতে চাবো আজকে আপনাদের। ওকে, সেটা হলো ট্রি, গাছ বানানো। 5-3 বলেছিলাম। এইখানে আপনি প্রিফারেন্সে যাবেন, দেন আপনি এখানে অ্যাড অনে যাবেন। অ্যাড অনসে গিয়ে আপনি এই যে যে সার্চ অপশনটা আছে, এখানে যে সার্চ দিবেন হলো স্যাপলিং। স্যাপলিং, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড কার্ভে স্যাপলিং ট্রি জেনারেশন, এটাতে ঠিক আছে। চেক মার্ক করবেন। চেক মার্ক করে এখানে যাবেন, সেভ প্রিফারেন্স করে চলে আসবেন। দেন আপনার এখানে দেখবেন শিফট এ করলে কার্ভের ভিতরে একটা অপশন আসবে স্যাপলিং। সেটা এই যে স্যাপলিং ট্রি জেনারেশন, দেখতে পাচ্ছেন স্যাপলিং ট্রি জেনারেশন, এটাতে আপনার সিলেক্ট করলে দেখবেন যে এখানে একটা ট্রি অলরেডি চলে আসছে, আর ওই আগের অপশনটার মতো এখানে একটা স্যাপলিং অ্যাড অন ট্রি আসবে, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু বেসিক ট্রি, এটা আপনি যে কোনো কোনো কিছুতে অ্যাড করতে পারেন। আর এখানে আপনি অপশনটা চেঞ্জও করতে পারেন। ঠিক আছে, অনেক ধরনের ট্রি আছে এখানে, আপনি এখানে যতটা চেঞ্জ করবেন সবগুলা চেঞ্জ হবে আস্তে আস্তে। জিওমেট্রি আছে এখানে, আপনি ব্রাঞ্চ রেডিয়াস সিলেক্ট করতে পারেন, আপনি লিপ সেট করতে পারেন। এই যে লিপ সেট করলাম আমি, আপনারা কি দেখতে পাচ্ছেন এটা? জি ভাইয়া। এখানে লিপ সেট করতে পারেন। দেন আপনারা এখানে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। অ্যানিমেশনটা আই থিঙ্ক নতুন অপশন, আমি আগে যখন ইউজ করছি এটা ছিল না। অনেক অপশন আছে এখানে বেসিক্যালি। ঠিক আছে, জিওমেট্রিতে এখানে আপনার রোড প্রেজেন্ট, হোয়াইট বিচ, যে কোনো ধরনের আপনি গাছ এখান থেকে জেনারেট করতে পারবেন। উইলো আছে, হোয়াইট বিচ, দেন স্মল পাইন। এটা কিন্তু বিল্ড ইন, ঠিক আছে, এটা পেইড না। তো এটার থেকে আপনি খুব বেশি কিছু আই থিঙ্ক এক্সপেক্ট করতে পারবেন না। ঠিক আছে, এই যে আমি এখানে একটা, এখানে একটা, এটাকে কি গাছ বলে, এটাকে ক্রিসমাস ট্রি আই থিঙ্ক। এখানে আমি একটা ক্রিসমাস ট্রি অ্যাড করলাম, এটাতে কিন্তু কোনো টেক্সচার নাই, এগুলো কিন্তু আপনার অ্যাড করতে হবে। ঠিক আছে, এখানে আপনি গ্রিন অ্যাড করতে পারেন, একটু ডার্ক করে, দেন আপনি ট্রিটাতে ব্রাউনিশ কোনো কালার অ্যাড করতে পারেন। ওকে, এটা হলো বেসিক আপনার লো পলি মডেলিং
বা আপনার ওই যে আগের দিন আমি যেরকম ওয়াশরুমের একটা কনসেপ্ট আর্ট দেখালাম না, আইসোমেট্রিক কনসেপ্ট আর্ট, এগুলোতে আপনি এগুলো অ্যাড করতে পারেন যাতে দেখে বোঝা যায় এখানে একটা গাছ আছে, ঠিক আছে? বাট হাই পলির জন্য এগুলো ঠিক না। হাই পলির জন্য আলো পেইড অ্যাড অন আছে, যেগুলো আপনার অনেক কস্টলি, লাইক আপনার 150-200 ডলারেরও অ্যাড অন আছে, $800 অ্যাড অন আছে, ঠিক আছে? এগুলো আপনার আলাদা করে ব্লেন্ডার মার্কেট থেকে কিনতে হবে। কিন্তু বেসিকটা আই থিংক এইভাবে হয়ে যায়, আপনি এভাবেই অ্যাড করতে পারবেন। উডের আর কালারটা ডি কি করে, আলাদাভাবে চেঞ্জ করলেন? হ্যাঁ, যে কোনোটার কালার আলাদা চেঞ্জ করতে পারবেন। ইভেন আপনি এখানে টেক্সচারও অ্যাড করতে পারেন। ওকে, স্কেল করতে পারবেন, আপনি যে কোনো ধরনের মডিফিকেশন করতে পারবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে যেগুলোতে আপনার লিফ আছে, ওগুলোতে আপনি লিফের টেক্সচারটা অ্যাড করতে পারবেন, ঠিক আছে? সো আই থিংক হবে না। আর অ্যাড অনের যে এফিসিয়েন্সি, এগুলো সম্পর্কে আমি নেক্সট দিন আপনাদের বুঝাবো, ঠিক আছে? আমাদের বেসিক মডেলিং যেহেতু এখন আপাতত শেষ, তো আমরা কিছু অ্যাডভান্সের দিকে যাব, যে অ্যাডভান্স লেভেলে কিভাবে কাজ করে তার একটা উদাহরণ আমি আপনাদের দেখাই। আমি যে এই কাজটা অ্যাড করলাম না, আর এই গাছটা আমি দেখেন 2 সেকেন্ডের ভিতর জেনারেট করলাম, দেখতে পাচ্ছেন? এটা লিফটা কি রিয়েলিস্টিক লাগছে না? জি ভাইয়া। এই যে উডের টেক্সচার, এটাও কিন্তু জেনারেট করা, কিন্তু ডিফারেন্সটা হলো এটা একটা পেইড অ্যাড অনের, আর এটা হলো ফ্রি অ্যাড অন, ব্লেন্ডারে বিল্ট ইন। আপনি যখন বড় একটা সিন করবেন বা কোনো একটা, মনে করেন আপনি ইন্টেরিয়র ডিজাইন করছেন, আর্কিটেকচার ডিজাইন করছেন, সেক্ষেত্রে আপনার অতটা টাইম থাকবে না যে প্রত্যেকটা গাছ আপনি হ্যান্ড মডেল করেন, ঠিক আছে? যেমন আমি যদি এখানে চাই, আমি যে কোনো গাছ এখানে অ্যাড করে দিতে পারবো। বুঝতে পারছেন? এটাও একটা ট্রি, এটাও জেনারেট করা। ইভেন এর থেকে কমপ্লেক্স কমপ্লেক্স ট্রিও আমার কাছে আছে। এগুলো সব কি কিনছেন? জি, এগুলো কিনছেন আপনি? আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে, এই যে যে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে, হুম হুম। এই অপশনটাকে আপনাদের শো করতেছে? না। কারণ এগুলো সব পেইড অ্যাড অন। হুম। দেখেন, এই গাছটা আপনার হ্যান্ড মডেল করতে কতক্ষণ টাইম লাগবে আপনি কল্পনা করতে পারেন? এই প্রত্যেকটা লিফ আপনার হাতে মডেল করে, আমি যে পার্টিকেল সিস্টেমটা দেখালাম, পার্টিকেল সিস্টেমের মাধ্যমে এইখানে অ্যাড করতে হবে, লিফ গুলা ডালে অ্যাড করতে হবে। ওকে, সো আমি আপনাদের নেক্সট দিন কি করব, নেক্সট দিন আপনাদের গাছটা তৈরি করা দেখাবো, ঘাস তৈরি করা দেখাবো, অ্যান্ড এটা আর অ্যাড অন গুলার কাজ দেখাবো। এখানে আপনি অনেকগুলো অ্যাড অন দেখতে পাচ্ছেন, এক একটা অ্যাড অনের এক এক ধরনের কাজ আছে। যেমন মনে করেন এটাতে কার অ্যাড করা, দেখতে পাচ্ছেন? এই যে আমার এখানে একটা কার আসছে, দেখতে পাচ্ছেন? জি। এই কোন ভাই জানি বললেন আপনি কার ট্রাই করছিলেন? আমি এই কারটা কতটা নিখুঁত মডেলিং করা, দেখতে পাচ্ছেন? হুম।
ছিল কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মডেল করা, এবং এই কারটা কিন্তু মানে রানও করে, চালানো যায়, অ্যানিমেট করা যায়। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে আমরা নেক্সট দিন এগুলোই দেখবো, অ্যাড অনের কাজ দেখবো। আর কারো কোনো কোশ্চেন? কারো যদি কোশ্চেন না থাকে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করব।